শুধুই কি ছেলেরা মেয়েদের শরীর দেখলে হট হয়ে যায়? আরে না, মেয়েরাও ছেলেদের শরীরে এমন কিছু দেখলেই ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ে। কখনো কখনো নেশা ধরার মতো পাগল হয়ে যায়। তুমি হয়তো ভাবছো, আচ্ছা কি এমন আছে আমাদের শরীরে যেটা মেয়েরা প্রথম নজরেই লক্ষ্য করে? আর তুমি যদি এখনো এটা না জানো, তাহলে তুমি নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো হারিয়ে বসে আছো, সেটা বুঝতেই পারো না। ভাবছো মেয়েরা শুধু মিষ্টিকতা বা গিফট ভালোবাসে? এটা একদমই ভুল। মেয়েরা 2-3 সেকেন্ডে তোমার শরীরে চোখে পড়া 60টি জিনিস দেখে, যেগুলো দেখে তারা সিদ্ধান্ত নেয় তুমি আকর্ষণীয় কিনা, তোমার প্রতি আগ্রহী হবে কিনা, তোমাকে তারা মনে রাখবে কিনা। এটা কোনো কল্পকাহিনী না, এটা বাস্তব। আর আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েরা ছেলেদের শরীরে ঠিক কোন 60টি অংশ বা আচরণে প্রথম নজরেই ইমপ্রেস হয়ে যায়। সত্যি বলছি, তোমার চোখ, তোমার কাঁধ, এমনকি তোমার হাঁটার ভঙ্গিও হতে পারে একটা মেয়ের মনে জায়গা করে নেওয়ার একটা সেরা অস্ত্র। তাহলে চলো এখনই শুরু করা যাক। মেয়েরা ছেলেদের শরীরের কোন 60টি জিনিসে পাগল হয়ে যায়, সম্পূর্ণ বাস্তব ও গভীর বিশ্লেষণ। পয়েন্ট 1, মেয়েরা ছেলেদের চোখ ও কাঁধ ঠিক এই দুই জায়গায় প্রথম নজরে আটকে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন একটা মেয়ে তোমার দিকে তাকায় সেই ঠিক কোথায় প্রথম চোখ রাখে? আর শুধু মুখের দিকে তাকিয়েই কি বুঝে সেই তোমাকে ভালো লাগবে কিনা, মনে রাখবে কিনা, নাকি পরের সেকেন্ডেই ভুলে যাবে? তুমি ভুল করলে যদি ভাবো মেয়েরা এসব খেয়াল করে না। ছেলেরা যেমন মেয়েদের চেহারা বা শরীর দেখে আকৃষ্ট হয়, মেয়েরাও তেমনি ছেলেদের শরীরের কিছু নির্দিষ্ট অংশে প্রথম নজরেই আটকে যায়। আর এই দুইটা জিনিস তাদের সবচেয়ে বেশি নজর কাড়ে। 1, চৌড়া কাঁধ। 2, সোজা সুখে তাকানোর ভঙ্গি বা আই কন্টাক্ট। একটা মেয়ে যখন তোমার দিকে প্রথম তাকায়, তার চোখ অজান্তেই যায় তোমার কাঁধের দিকে। চৌড়া শক্ত কাঁধ দেখে মেয়েরা ভাবে এই ছেলেটা আমাকে প্রোটেক্ট করতে পারবে, এটাই তার কাছে পুরুষত্বের প্রতীক। তারপর যদি তুমি চোখ না ফিরিয়ে তার চোখে চোখ রাখো, আত্মবিশ্বাস নিয়ে তাকাও, তখন মেয়েটার মনে তোমার জন্য তৈরি হয় একটা উদ্দেশ্য অনুভব। সোজা কথা, তোমার কাঁধ আর চোখ এই দুইটি তোমার বড় অস্ত্র, যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে জানো। পয়েন্ট 2, তুমি যদি মেয়েটার চোখে চোখ রাখতে না পারো, তবে সে তোমাকে আর দ্বিতীয়বার দেখবে না। একটা প্রশ্ন তোমাকে করতে হয়, তুমি কি তার চোখে চোখ রেখে কথা বলতে পারো? আমি বলছি সেই গভীর আই কন্টাক্ট যা মেয়েটার মনে 1 সেকেন্ডে শিহরণ জাগায়। আমরা অনেকেই ভাবি সুন্দর চেহারা বা দামি জামা কাপড় মেয়েদের আকর্ষণ করে, কিন্তু সত্যিটা হলো চেহারার চেয়ে মেয়েদের কাছে চোখের আত্মবিশ্বাস অনেক বেশি কাজ করে। তুমি যখন তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নাও, তখন সে মনে মনে বলে এই ছেলেটা দুর্বল, আত্মবিশ্বাসহীন, নরম। কিন্তু তুমি যদি চোখে চোখ রাখো, কিছু না বলেও তোমার ভেতরের লুকানো কথা প্রকাশ করা যায়। যেসব ছেলেরা আই কন্টাক্ট ভালোভাবে করে, মেয়েরা তাদের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। তারা মনে করে এই ছেলেটা জানে সে কি চায়, ভয় পায় না, দাঁড়াতে জানে। এই আই কন্টাক্ট তৈরি করে দৃষ্টি সংযোগ, মানসিক আকর্ষণ, আর এক ধরনের রহস্য যেটা মেয়েরা বলতে পারে না। মনে রেখো, তোমার চোখ তোমার আত্মবিশ্বাসের আয়না, তোমার চোখেই লুকানো তোমার প্রথম ইমপ্রেশন। পয়েন্ট 3, তুমি শুধু তার প্রেমিক হতে চাও, নাকি এমন কেউ যাকে সেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে? তুমি কিভাবে বোঝাও তুমি তাকে ভালোবাসো? একটা মেয়ে কি চায়? গাড়ি, দামি গিফট, সুপারস্টার লোক? না, একজন মেয়ে আসলে খুঁজে এমন একজন মানুষ যে তাকে বুঝবে, যে তাকে গুরুত্ব দেবে, যে তার ছোট ছোট অনুভূতিকেও ফিল করতে পারবে। তুমি যদি তার কথাগুলো মন দিয়ে না শোনো, সে কখনো মন খুলে কথা বলবে না। ওর মুড খারাপ থাকলে তুমি যদি পাশে না দাঁড়াও, তাহলে অন্য কেউ এসে দাঁড়াবে। মেয়েরা তাদের জীবনে এমন ছেলেকে চায় যে শুধু নিজের ভালো মন্দ না দেখে তার ভালো লাগা খারাপ লাগাকেও প্রাধান্য দেয়। শুধু তার প্রতি না, একজন ছেলে যখন অন্যদের প্রতিও সহানুভূতিশীল হয়, তখন মেয়েরা ভাবে এই ছেলেটা অনেক বড় মনের, ওর সাথে আমি নিরাপদ থাকবো। তাই মনে রেখো, মেয়েরা ভালোবাসে সেই ছেলেকে যে তাকে কেয়ার করে ছোট ছোট বিষয়েও মন থেকে। পয়েন্ট 4, তুমি কি জানো তোমার শরীরের ছোট ছোট ইঙ্গিত মেয়েদের মনে গেঁথে যায়? তুমি যখন কোনো মেয়ের সামনে দাঁড়াও, কথা বলো, তখন তোমার শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজই প্রথম কথা বলে। তুমি কি ভাবছো সেটা মুখে না বললেও শরীর প্রকাশ করে দেয়। তুমি যদি শরীরগুলো ঢিলে রাখো, হাত পকেটে রাখো বা চোখ নামিয়ে ফেলো, তাহলে মেয়েরা বুঝে যাবে তুমি আত্মবিশ্বাসহীন। অন্যদিকে যারা দাঁড়ায় সোজা, কাঁধ খুলে বুক টান টান করে, সেই ছেলেদের প্রতি মেয়েদের মন খুব দ্রুত আকৃষ্ট হয়। শুধু তাই নয়, হাতের ভঙ্গিও কথা বলে। হাত না মিলিয়ে হাত নেড়ে কথা বললে মেয়েরা মনে করে তুমি ভয় পেয়ে গেছো বা কথা বলতে আগ্রহী নও। এই ছোট ছোট ভাষা বা অঙ্গভঙ্গি তোমার প্রতি মেয়েদের আকর্ষণ বা ভালোবাসা গড়ে তোলে। অর্থাৎ তোমার বডি ল্যাঙ্গুয়েজই অনেক সময় বলে দেয় তোমার ব্যক্তিত্ব ও মনের অবস্থা। তাই মেয়েরা ছেলেদের শরীর ভাষা থেকে তাদের আত্মবিশ্বাস, মনোভাব এবং আন্তরিকতা জানতে পারে। এটা কিভাবে ব্যবহার করবে তাই তোমার পরবর্তী টার্গেট। পয়েন্ট 5,
মেয়েরা শুধু শারীরিক আকর্ষণে মুগ্ধ হয় না, তারা খুঁজে নিরাপত্তার নিশ্চয়তাও। তুমি কি কখনো ভেবেছ মেয়েরা কেবল দেখতে সুন্দর ছেলেদের দিকে তাকায় না? কারণ মেয়েরা শুধু শারীরিক চাহিদা মেটাতে চায় না, তারা খুঁজে এমন একজন যিনি তাদের নিরাপদ রাখতে পারে। একটা মেয়ে চায় যেই ছেলেটা তার পাশে দাঁড়িয়ে থাকতে পারে, যেই ঝামেলা ঝুঁকি আর বিপদ এলে তাকে প্রোটেক্ট করতে পারে। তোমার চৌড়া কাঁধ, শক্তিশালী শরীর তার কাছে এক ধরনের সুরক্ষা দেয়। এটাই মেয়েদের মনকে নিরাপদ ও নির্ভরশীল করে তোলে। আর শুধু শারীরিক না, মানসিক নিরাপত্তাও অনেক গুরুত্বপূর্ণ। তাই মেয়েরা যেই ছেলেকে পছন্দ করে সেই শুধু আকর্ষণীয় নয়, বরং এমন হতে হবে যেই জটিল পরিস্থিতিতেও দৃঢ় থাকতে পারে, পাশে থাকতে পারে, নিরাপত্তার বোধ দেবে। এমন ছেলেটাই মেয়েদের মনে জায়গা করে নেই। তাই মনে রেখো, শারীরিক চাহিদার পাশাপাশি মেয়েরা নিরাপত্তাও চায়, এবং তুমি যদি সেটা দিতে পারো তাহলে তুমিই পাবে মেয়েদের মন। পয়েন্ট 6, মেয়েরা শুধু দেখতে চায় না, তারা বুঝতে চায় তুমি কিভাবে ব্যর্থতা সামলে ওঠো। সাধারণত সবাই ভাবে মেয়েরা শুধু সাফল্যবান, শক্তিশালী ছেলেদের দিকে আকৃষ্ট হয়, কিন্তু তুমি কি জানো মেয়েরা আসলে আগ্রহী হয় সেই ছেলেদের প্রতি যারা ব্যর্থতা ও সমস্যার মুখে পড়েও থমকে যায় না, যেই ছেলেটি দমে না, হাল ছাড়ে না, নিজের ভুল থেকে শেখে এবং সামনে এগিয়ে যায়। এই গুণটাই মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। তুমি যখন তোমার জীবনের কষ্ট, সংগ্রাম ও অসফলতার গল্প শেয়ার করো, তখন মেয়েরা বুঝতে পারে তুমি একজন মানুষ, নিখুঁত নও কিন্তু সৎ ও দৃঢ়চেতা। এটা আত্মবিশ্বাসের চেয়েও বড় পরিচয়। তাই মনে রেখো, তোমার দুর্বলতা নয়, তোমার সংগ্রামের শক্তি তোমাকে মেয়েদের কাছে আকর্ষণীয় করে তোলে। পয়েন্ট 7, মেয়েরা চায় এমন ছেলেকে যার সাথে শারীরিক সম্পর্কের গোপনীয়তার নিশ্চয়তা থাকে। তুমি কি জানো মেয়েরা শুধু শারীরিক আকর্ষণেই আটকে থাকে না, তারা চায় এমন একজন ছেলেকে যার উপর তার পূর্ণ বিশ্বাস রাখতে পারে, যে তাদের ব্যক্তিগত সম্পর্ক বা শারীরিক সম্পর্ক কখনোই বাইরে ফাঁস করবে না। একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো গোপনীয়তা ও বিশ্বাস। তুমি যদি এমন একজন হও যে মেয়ের বিশ্বাস রক্ষা করে, যিনি কখনো কাউকে অপমান করবে না বা তোমাদের সম্পর্কের কথা কারো সামনে প্রকাশ করবে না, তাহলে তুমি শুধু প্রেমিকই নয়, হয়ে উঠবে মেয়েদের জীবনের নিরাপদ আশ্রয়। এটা তোমার প্রতি মেয়েদের আকর্ষণ অনেক বেশি বাড়িয়ে দেয়, কারণ শারীরিক সম্পর্ক মানে শুধু শারীরিক নয়, এটি একটি মানসিক বন্ধনও, যা সততা ও সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। তাই মনে রেখো, মেয়েরা চায় এমন ছেলেকে যার সাথে শারীরিক সম্পর্ক মানে গোপনীয়তা ও শ্রদ্ধার প্রতিশ্রুতি। তাই মনে রেখো, মেয়েরা শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় না, তারা খুঁজে তোমার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, বডি ল্যাঙ্গুয়েজ, চোখের যোগাযোগ, নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা, তাদের প্রতি তোমার বিশ্বাস ও সম্মান। তুমি যদি এই পয়েন্টগুলো ঠিকভাবে বুঝে নিজেকে গড়ে তোলো, তাহলে মেয়েদের মনে জায়গা পাওয়া একদম সহজ হয়ে যাবে। এটা কোনো জাদু নয়, এটা হলো তোমার নিজস্ব শক্তি ও মনোভাব। তাহলে আর দেরি কেন, আজ থেকে নিজের উপর কাজ শুরু করো, আত্মবিশ্বাস বাড়াও, চোখে চোখ রেখে কথা বলো, আর নিজের কাঁধকে গর্বের সাথে উঁচু করো। এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই সত্যগুলো জানলে জীবন বদলে যাবে। আর হ্যাঁ, কমেন্টে জানাও তোমার সবচেয়ে প্রিয় পয়েন্ট কোনটা হলো। সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি নিয়ে আসবো আরও দারুণ টিপস তোমার জন্য। চলো এবার শুরু করা যাক তোমার পরিবর্তনের যাত্রা, হোক না নতুন কিছু।